গুড ইভিনিং এভরিওয়ান, একটা নতুন স্টাডি ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। এবার থেকে আবার নতুন করে স্টাডি ব্লগ এবং বুকসের রিভিউ অবশ্যই আসবে। তো আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল। এখন 5:30 বাজে। চলুন আমার আজকে স্টাডি ব্লগ শুরু করা যাক। তো এটা আমার আজকে ইভিনিংয়ের টু ডু লিস্ট। প্রথমে সাবজেক্ট হিস্ট্রি পড়বো, তারপর পিএসসি রাটে জিকের ক্লাস করব, স্ট্যাটিক জিকে, তারপর ম্যাথের সেট এবং ম্যাথের চ্যাপ্টার্স একটু প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। এখানে আমার কাছে স্পিডির কারেন্ট অ্যাফেয়ার্সের বই আছে জানুয়ারি 2023 থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত। তো এই বই থেকে আমি প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর যে স্ট্যাটিক জিকেগুলো হয়, যেমন হচ্ছে নতুন অ্যাপয়েন্টমেন্ট যেগুলো, সেগুলো আমি একটু পড়বো। তো এখানে যেমন হু হোয়াট হোয়াট যেটা আছে, সেখানে নতুন অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে দেওয়া আছে। তো চলো নতুন অ্যাপয়েন্টমেন্টের পোর্শনটা কমপ্লিট করে নেওয়া যাক। তোমরা সবাই জানো ফুডের এসআইএফ এক্সামের ডেট দিয়ে দিয়েছে 16 আর 17 তারিখ মার্চের এক্সাম আছে। হাতে মাত্র একটাই মাস আছে, ফেব্রুয়ারিটা, শুধু রিভিশন দেওয়ার জন্য। তো ওই সময়টা আমি রিভিশন দেবো এবং সায়েন্সের পোর্শনটা ভালো করে একটু পড়বো, কারণ সায়েন্স থেকেও পিএসসি ক্লার্কশিপে বা ক্লার্কশিপ না, ফুড এসআই বা ক্লার্কশিপও বলতে পারো, ক্লার্কশিপের এক্সামও পড়ে আছে, সেখানে বেশ ভালো পরিমাণে সায়েন্সের পোর্শনটা আসে। তো আমি ওই এক মাসের টাইমটা ফুল রিভিশন এবং সায়েন্সের পোর্শনটাকে একটু ভালো করে দেখার জন্য টাইমটা দিয়ে রেখেছি। তার সাথে অঙ্ক প্র্যাকটিস আর মক তো চলবেই। তো চলো এখানে আমি নিউ অ্যাপয়েন্টমেন্টটা কমপ্লিট করে নিই। আমার স্ট্যাটিক জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের নিউ অ্যাপয়েন্টমেন্টের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। আমি আবার নীতিশ ঘোষের এই এমসিকিউ বুক থেকে সুলতানি যুগের যে 150 থেকে 160টা কোশ্চেন আছে, সেটাকে ভালো করে রিভিশন দেবো। এই যে এখান থেকে দিল্লি সুলতানি যুগ 1206 থেকে 1526 খ্রিস্টাব্দে, এখান থেকে চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে। এখান থেকে 150 থেকে 160টা মতন কোশ্চেন আছে, সেগুলোকে আমি রিভিশন দেবো। তোমরা সবাই জানো স্টেটের যে কোনো এক্সামে, পিএসসি হোক বা পুলিশের এক্সাম হোক, যে কোনো এক্সামেই হিস্ট্রি ওয়েটেজ বেশি পরিমাণে থাকে। তো সেই জন্য সুলতানি যুগ এবং মোগলের যে সময়টা আছে, সেই সময়টা থেকে বেশ ভালো পরিমাণে কোশ্চেন এসে থাকে। তো তাই আমি সুলতানি যুগটা আজকে এই এমসিকিউ বইটা থেকে রিভিশন করছি। আমি থিওরি পোর্শনটা কাল রিভিশন করে নিয়েছিলাম, তাই আজ এমসিকিউটা রিভিশন করছি। রিভিশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি অন্য টপিকে যাব। তো চলো এটাকে কমপ্লিট করে নেওয়া যাক। আমি এখন ইউটিউবে একটা চ্যানেল আছে নলেজ অ্যাকাউন্ট, সেখানে জিকে পড়ানো হয়। সেখান থেকে আমি এখন বুকস অ্যান্ড অথরের যে পোর্শনটা আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলোকে ভালো করে করব এবং 2023-এ নতুন যে বুকস অ্যান্ড অথর্স যেগুলো রিলিজ করেছে, সেইগুলো সম্পর্কে পড়ব। কারণ পিএসসি যে কোনো এক্সামে, বিশেষ করে ফুড এসআই হোক বা ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে সবথেকে বেশি পরিমাণে বুক অথর বা সাহিত্য থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসে, ফুড এসআইও আসে এবং ক্লার্কশিপেও আসে। তো চলো এখন প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসছে বুক অথরের এবং যে নতুন যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক যে বুক অ্যান্ড অথারগুলো আছে, সেগুলোকে ভালো করে পড়ে নিই। তারপর এগুলোকে একটু ভালো করে রিভিশন দিয়ে নেবো। তো আমার দুটো ক্লাস কমপ্লিট করা হয়ে গেছে, আমি এবার এখানে নোট করে নিয়েছি। তো আমি এটাকে এবার ভালো করে একটু রিভিশন করে নেবো। তো চলো রিভিশনটা কমপ্লিট করে নিই। আমি এখন বুকস অ্যান্ড অথরার্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে বুকস অ্যান্ড অথরগুলো আছে, যেগুলো 2023-এ রিলিজ করেছে, সেগুলোকে আমি একটু রিভিশন করে নিচ্ছিলাম। তো চলো তোমাদের দুটো কোশ্চেন করি, সেগুলো তোমরা কমেন্ট সেকশানে অ্যান্সার করো। ফার্স্ট কোশ্চেন হচ্ছে গাইডিং সোল এই বুকটা কে রচনা করেছে, আর ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বুকটা কে রচনা করেছে। কমেন্ট সেকশানে অ্যান্সারগুলো দিয়ে দাও। আমি এখন ম্যাথ প্র্যাকটিস করবো, যেমন নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, রেশিও পার্সেন্ট, প্রফিট অ্যান্ড লস, এইসব যেগুলো চ্যাপ্টারগুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 10টা করে ম্যাথ প্র্যাকটিস করব। এই যেমন এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের যে চ্যাপ্টারটা আছে, ফার্স্টে এই চ্যাপ্টারটা থেকে প্রথম এই যে গাণিতিক সমস্যা, এই যে কোশ্চেনগুলো আছে, এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আছে, এগুলোকে ফার্স্টে প্র্যাকটিস করব। প্রতিটা চ্যাপ্টার থেকে 10টা করে প্র্যাকটিস করব। তো চলো ম্যাথ প্র্যাকটিস করা যাক। আজ প্রতিটা চ্যাপ্টারে 10টা করে টাইপ, 10টা করে অঙ্ক করব। প্রতিটা টাইপের একটা করে টাইপ আমি অঙ্ক প্র্যাকটিস করব। আমি প্রতিদিন
মক সেট থেকে মক দিই, 50টা করে ম্যাথের মক দিই, কিন্তু আজকে দিচ্ছি না। আমি চ্যাপ্টার ওয়াইজ আজকে 10টা যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো, যেমন নাম্বার সিস্টেম হোক, প্রফিট অ্যান্ড লস হোক, পার্সেন্টেজ, আরও যেগুলো আছে সেগুলো থেকে 10টা করে টাইপের অঙ্ক আমি করব। তো 10টা করে করলে 10টা চ্যাপ্টার হলে মোটামুটি 100টা অঙ্ক আমার করা হয়ে যাবে। আমি মক সেটে ম্যাথে মোটামুটি ভালোই অ্যান্সার করতে পারছি, কিন্তু জিকেতে আমার খুব একটু প্রবলেম হচ্ছে। ওই জন্য আমি এই কদিন ইউটিউব থেকে ব্রেক নিয়েছিলাম, যাতে জিকের পোর্শনটা খুব ভালো করে আমি কমপ্লিট করতে পারি পুরো সিলেবাসটাকে, তারপর রিভিশন দেবো। এখন থেকে ব্লগও আসবে আর বুক রিভিউয়ের ভিডিও আসবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখো। তো চলো ম্যাথের পোর্শনটাকে কমপ্লিট করে নিই, তাহলে আমার আজকে প্রতিটা স্লট কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আগের যে কোশ্চেন দুটো করলাম সেটা অ্যান্সার অবশ্যই কমেন্ট সেকশানে দাও, আর তোমরা কেমন করে প্রিপারেশান নিচ্ছ সেটাও কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।